মার্চে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে তা ঠিক করতে হবে। তার জন্যই রাজ্যের সঙ্গে কমিশনের এই বৈঠক। অন্যদিকে যেরকম আপনাদের বলছিলাম যে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে, 1 ঘন্টার সেই বৈঠক। আমরা জানি মার্চে ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে, তার আগে এসআইআর নিষ্পত্তিতে একেবারে চূড়ান্ত তৎপরতা। ওই যে 1 ঘন্টার বৈঠক হলো, সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসলো আমরা জানবো। আমাদের অপর প্রতিনিধি সৌভিক মজুমদারও আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, তুমি জানো যে প্রায় 1 ঘন্টা সময় ধরে এই বৈঠক চলে এবং এই বৈঠকের মূল যে আলোচ্য সূচি ছিল সেখানে আজকে থেকে প্রথম দিনের জন্য মাননীয় বিচারকরা তারা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু প্রথম দিনের কাজের ক্ষেত্রেই বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং তুমি জানো যে আজকে লগইন আইডি এবং এই যে পোর্টাল রয়েছে সেইটা নিয়ে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা হয় এবং এই সমস্যাগুলো যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে কাজ করা সেটা কিন্তু মুশকিলের হয়ে দাঁড়াবে। কার্যত যে মাননীয় বিচারকরা রয়েছেন তারা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে তারা কাজ করতে পারবেন না, ফলে সেই সম্ভাবনাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলে তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে গোটা বিষয়টা একবার পেছনের ছবিটা দেখাতে বলবো যে নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমি যাচ্ছি অফিসে, সিইও অফিসে, ওখানে গিয়ে আমি চেক করবো কি আছে। একদম মিটিং করছিলাম। লগইন আইডি কি দেওয়া সম্ভব? হ্যাঁ লগইন আইডি দিয়ে দেওয়া হয়েছে। প্রায় 200-র কাছাকাছি লগইন আইডি দেওয়া হয়েছে। কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়ে গেছে। কি করছিস? অনেক সিনিয়র জানি তো। তুমি দেখলে যে নির্বাচন কমিশনের যারা আধিকারিক ছিলেন তারা এই মুহূর্তে বেরিয়ে আসলেন মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে, এবং সেই বৈঠক করে এসে সুব্রত গুপ্ত নির্বাচন কমিশনের আধিকারিক তিনি যেমনটা জানালেন যে 200-র বেশি লগইন আইডি, অর্থাৎ এই যে মাননীয় বিচারকরা কাজ করবেন তাদের সকাল থেকেই কাজ করার বিষয়ে একটা সমস্যা তৈরি হচ্ছিল যে এই মাননীয় বিচারকদের এখনও পর্যন্ত লগইন আইডি তৈরি হয়নি। ফলে সেই লগইন আইডি তৈরি না হলে তারা কিভাবে কাজ করবেন সেটাই কিন্তু আজকে মূল আলোচনার বিষয় ছিল। এবং যেমনটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হলো যে 200-র বেশি লগইন আইডি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। ফলে এই এসআইআরের যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যে প্রক্রিয়ার সঙ্গে পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে যুক্ত করা হয়েছিল, মাননীয় বিচারকদের যুক্ত করা হয়েছিল, সেই বিচারকদের জন্য এবার যে লগইন আইডি ছিল সেই লগইন আইডি কিন্তু খুলে দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে মূলত আজকের যে বৈঠক ছিল সেই বৈঠকের আলোচ্য বিষয় এইটা ছিল যে যদি এই লগইন আইডি তৈরি না হয়, যদি এই টেকনিক্যাল সমস্যাগুলো থেকে যায়, সেক্ষেত্রে 28 তারিখের মধ্যে কিভাবে এই গোটা যে নির্বাচনী প্রক্রিয়া বা এসআইআরের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার বড় অংশের কাজ কি করে সম্পন্ন করা সম্ভব হবে সেইটা নিয়ে কিন্তু আজকে মূল প্রশ্ন ছিল। যেমনটা তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আজকে থেকেই কিন্তু মাননীয় বিচারকদের কাজ শুরু হওয়ার কথা ছিল। ফলে সেই মোতাবেক সকাল থেকেই দেখা যায় যে একাধিক জায়গায় কিন্তু এই লগইন আইডি নিয়েই সমস্যা ছিল, এই পোর্টাল নিয়ে সমস্যা ছিল। ফলে ইতিমধ্যে যে খবর আমরা কিছুক্ষণ আগেই পেলাম যে এই যে পোর্টাল বা লগইন আইডির সমস্যা ছিল সেই সমস্যা আপাততভাবে মিটে গিয়েছে। ফলে তারা এই লগইন আইডি এবং এই পোর্টালের সমস্যা মিটে যাওয়ার কারণে তারা আপাততভাবে কাজ শুরু করতে পারবেন। অর্থাৎ যে মাননীয় বিচারকরা রয়েছেন তারা কিন্তু কাজ শুরু করতে পারবেন। ফলে তুমি বুঝতে পারছো গোটা বিষয়টা যে সুপ্রিম কোর্টের একেবারে সরাসরি পর্যবেক্ষণে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এবং হাইকোর্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে আপাততভাবে এই কাজ হচ্ছে। ফলে সেই কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আগামী 28 তারিখের মধ্যে যাতে এর কাজ সম্পন্ন করা যায় সেইটা সুনিশ্চিত করাই কিন্তু কলকাতা হাইকোর্টের এখন মূল উদ্দেশ্য। এবং সেই জন্যই তুমি দেখলে যে গত শনিবারও যেমন সভা হয় বা বৈঠক হয়, আজকেও কিন্তু সেই একইভাবে এই হাই প্রোফাইল বৈঠক সেটা কলকাতা হাইকোর্টে হয়েছিল। আপাততভাবে যে টেকনিক্যাল সমস্যাগুলো ছিল তার একটা সমাধান সূত্র বেরিয়েছে বলে মনে করা হচ্ছে। যেমনটা তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম যে এই যে লগইন আইডি বা লগইন আইডিটা রয়েছে সেটা তৈরি হয়েছে। ফলে পোর্টালের যে সমস্যা ছিল সেইটা কিন্তু আপাততভাবে মিটে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌভিক।
সন্ধে 7টা বাজে আরও একটা বৈঠক, এবং সেই বৈঠক হলো কেন্দ্রীয় বাহিনী নিয়ে। আমরা জানি মার্চে ভোট ঘোষণা হওয়ার কথা রয়েছে, তার আগে হাইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বৈঠক, যেটা এসআইআর নিষ্পত্তিতে একেবারে চূড়ান্ত তৎপরতা, সেই বৈঠক শেষ হয়েছে। এবার আরও একটা বৈঠক, আমরা জানি মার্চে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, কোথায় কত বাহিনী মোতায়েন তা নিয়ে বৈঠক। অর্থাৎ এই মুহূর্তে দুজন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, একদিকে অনির্বাণ বিশ্বাস, অবশ্যই অন্যদিকে সৌভিক মজুমদার রয়েছেন। তবে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম যে কিছুক্ষণ আগে আরও একটা বৈঠক শেষ হয়ে গিয়েছে হাইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে, যে এসআইআর শুনানির নিষ্পত্তি কিভাবে হবে তা নিয়ে বৈঠক। অন্যদিকে বাহিনী মোতায়েন নিয়ে কমিশন এবং রাজ্যের একটি বৈঠক, অর্থাৎ কোথায় কত বাহিনী মোতায়েন করা হতে পারে তা ঠিক করতে হবে ইতিমধ্যে, কারণ মার্চেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। দুই প্রতিনিধি আমার কাছে রয়েছে এই মুহূর্তে। সিইও দপ্তর থেকে অনির্বাণ বিশ্বাস, হাইকোর্ট থেকে সৌভিক মজুমদার আমার সঙ্গে রয়েছেন। সৌভিক, তোমার কাছে আসছি, তার আগে অনির্বাণ। দেখো দেবস্মিতা, দ্বিতীয় যে বৈঠক সেই বৈঠক কিন্তু শুরু হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখলাম যে একেবারে সিইও মনোজ আগরওয়াল তার নেতৃত্বে কিন্তু বৈঠক শুরু হচ্ছে, এবং সেই বৈঠকে কিন্তু রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে শীর্ষ আধিকারিকরা রাজ্য পুলিশে তারা কিন্তু উপস্থিত রয়েছে। মূলত 1 মার্চ এবং 10 মার্চ যে দু দফায় প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, সেই বাহিনীর ডিপ্লয়মেন্ট কী হবে, কোন জেলায় কত পরিমাণ বাহিনীর প্রয়োজন তা নিয়ে পুলিশ কী ভাবছে, এবং পুলিশের হাতে এই মুহূর্তে কত সংখ্যক বাহিনী রয়েছে যারা ভোটে কাজ করবার জন্য উপযুক্ত পর্যায়ে রয়েছে। স্বাভাবিকভাবে সেই সমস্ত রিপোর্ট নিয়ে কিন্তু আজকে পর্যালোচনা হবে। সচরাচর আমরা দেখে থাকি যে এই ধরনের বৈঠক কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর ইলেকশন কমিশন বা সিইও অফিসের তরফে কিন্তু এই ধরনের বৈঠক করা হয়। এবার কিন্তু দেখা যাচ্ছে যে ভোট ঘোষণা হওয়ার আগেই এই বৈঠক সেরে নিয়ে প্রস্তুতি সারতে চাইছে কিন্তু সিইও অফিস। এবং শুধু এই বৈঠকে যেটার মূল উদ্দেশ্য, যে একদিকে যেমন রাজ্য পুলিশের যে কোন জেলায় কত সংখ্যক বাহিনী দরকার এটা যেমন একটা জেনে নেওয়া, তার পাশাপাশি কোন বিধানসভায় কোন জেলাতে কত সংখ্যক সেন্সিটিভ জোন রয়েছে, সেন্সিটিভ এরিয়া রয়েছে, সেটা হতে পারে যে সেটা পলিটিক্যালি সেন্সিটিভ, সেটা কমিউনালি সেন্সিটিভ, এই বিভিন্ন তথ্য কিন্তু আজকে রাজ্য পুলিশের কাছ থেকে সংগ্রহ করবে সিইও অফিস। এর পাশাপাশি রাজ্য পুলিশের তরফে আমরা রাজ্য পুলিশের কাছ থেকে কিন্তু সিইও অফিস বা কমিশন এই তথ্য জানতে চাইছে যে এখনও পর্যন্ত কত সংখ্যক ক্রিমিনাল তারা বাইরে রয়েছে, জামিনে মুক্ত রয়েছে, তাদের কি স্ট্যাটাস রয়েছে, তারা নতুন কোনো অপরাধে জড়িয়েছে কিনা, এই সমস্ত বিষয় তথ্য কিন্তু তারা নিচ্ছেন। এবং শুধু তাই নয়, আমরা জানি যে আমাদের রাজ্য একাধিক কিন্তু রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে, আন্তঃরাজ্য বিভিন্ন বর্ডার রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে কী ধরনের তল্লাশি অভিযান শুরু হয়েছে, সেখান থেকে কোনো অস্ত্র ঢুকছে কিনা, এমনকি আন্তর্জাতিক সীমানাও রয়েছে, সেই জায়গায় কি পরিস্থিতি। তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনীর আজকে কিন্তু একজন শীর্ষ আধিকারিক তিনিও কিন্তু উপস্থিত থাকবেন বৈঠকে। সেক্ষেত্রে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে আজকে সিইও অফিস রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে চান, এবং যে ব্লুপ্রিন্টের উপর ভিত্তি করে এই যে 480 কোম্পানি বাহিনী তো আসছেই, তার পরবর্তী সময় আরও কত বাহিনীর প্রয়োজন সে বিষয়ে কিন্তু রিকুইশন পাঠানো হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সেই রিকুইশনের তথ্যও কিন্তু আজকের এই বৈঠকের নির্যাস থেকে উঠে আসবে। দেবস্মিতা, একদম অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।